থার্ড সেমিস্টারে যাদের সোশিওলজি মাইনর সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট টাইম সোশিওলজি যারা পড়বে থার্ড সেমিস্টারে, সে অনার্স স্টুডেন্ট হোক বা পাস স্টুডেন্ট, তাদের উভয়ের জন্যই আমি একই সাজেশান দিচ্ছি। তো সোশিওলজি মাইনর পেপার যাদের আছে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন 15 নম্বরের কোশ্চেন লিখতে হয় 3টে, আর 5 নম্বরের কোশ্চেন লিখতে হয় 6টা। তো তোমাদের টোটাল মডিউল আছে 3টে মডিউল আছে। 3টে মডিউল থেকে তোমাদের 15 নম্বরের কোশ্চেন লিখতে হবে। 15 নম্বরের কোশ্চেন 3টে লিখতে হবে, তোমাদের 15 নম্বরের কোশ্চেন 5টা দেওয়া থাকবে। তো ফার্স্ট মডিউল থেকে তোমরা বড় কোশ্চেন হিসাবে করো 15 নম্বরের কোশ্চেন হিসাবে সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করে। অর্থাৎ এই প্রশ্নটা যদি এইভাবে না দেয়, দিল সমাজতত্ত্ব সম্পর্কে যা জানো বিস্তারিত আলোচনা করো, এই প্রশ্নটা একই প্রশ্ন, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। নেক্সট, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও। নেক্সট, সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ এই কোশ্চেনটা এরমভাবে যদি দেয়, সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবার, বিদ্যালয় এবং অভিভাবক অভিভাবিকার ভূমিকাগুলি আলোচনা করো। এই একই প্রশ্ন, সামাজিকীকরণের যে যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে তোমাকে। আচ্ছা, আর করো, সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতির বৈশিষ্ট্য সহ প্রকারভেদ আলোচনা করো। এই 5টা প্রশ্ন মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য রেডি করো। মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য রেডি করো। মুখ্য গোষ্ঠী গৌণ গোষ্ঠীর পার্থক্য, আচ্ছা সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ, সামাজিকীকরণের বৈশিষ্ট্য, সংস্কৃতি এবং ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য, আচ্ছা সংস্কৃতির বৈশিষ্ট্য, সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সমাজতত্ত্বের প্রকৃতি, লোকসংস্কৃতি কাকে বলে, আর জনপ্রিয় সংস্কৃতি কাকে বলে। 5 নম্বরের জন্য এতগুলো প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলোকে 5 নম্বরের জন্য রেডি করো ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে রেডি করো, ইউনিট 2 থেকে রেডি করো সমাজবিজ্ঞানের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো, সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক, আর সমাজতন্ত্রের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। 5 নম্বরের জন্য এই দুটো প্রশ্ন 15 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো সমাজবিজ্ঞানের সঙ্গে ইতিহাসের পার্থক্য আর সমাজবিজ্ঞানের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক। এই দুটো প্রশ্ন 5 নম্বরের জন্য করো। 15 নম্বরের জন্য ইউনিট 2 থেকে এই দুটো প্রশ্ন করো। কেমন? ইউনিট 3 থেকে করো সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য, সামাজিক বিচলন বা বিচ্যুতি বলতে কী বোঝো, সামাজিক বিচলনের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। সামাজিক প্রক্রিয়া কাকে বলে, দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার মধ্যে পার্থক্য নির্দেশ করো। সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি উদাহরণসহ আলোচনা করো। আর সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো 15 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য রেডি করো সামাজিক নিয়ন্ত্রণের 3টি মাধ্যমের বর্ণনা দাও। সামাজিক সচলতার উপাদানগুলি লেখো। সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের ভূমিকা, সহযোগিতা এবং দ্বন্দ্বের মধ্যে পার্থক্য, সামাজিক বিচ্যুতির কারণ, সামাজিক পরিবর্তনের মাধ্যম হিসাবে শিক্ষার ভূমিকা, সামাজিক মিথস্ক্রিয়া কাকে বলে, সামাজিক বিচলনের প্রভাবকগুলি কী কী, আর প্রতিষ্ঠান কাকে বলে, যে কোনো দুটি প্রতিষ্ঠানের উদাহরণ দাও। এই প্রশ্নগুলো তোমরা যাদের মাইনর পেপার আছে থার্ড সেমিস্টারে, তারা এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে রেডি করো। এখান থেকে তোমরা কোশ্চেন সবই প্রায় কমন পেয়ে যাবে যদি এতগুলো প্রশ্ন তোমরা রেডি করতে পারো। হাতে বেশি সময় নেই, আর 6 তারিখেই তো তোমাদের এডুকেশন পরীক্ষা, সোশিওলজি পরীক্ষা। 6 তারিখে পরীক্ষা, হাতে বেশি সময় নেই, মোটামুটি 1 সপ্তাহ সময় পাবে তোমরা। কালকে সবে 31 তারিখ, 1 সপ্তাহের মধ্যে তোমরা এই কোশ্চেনগুলোকে রেডি করে ফেলো। তো তোমরা যদি এই ভিডিওটা থেকে উপকৃত হও, তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো এবং আমার ভিডিওটিতে লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের পাশে থাকাটা, আমার পাশে থাকাটা তোমাদের খুব জরুরি। অতএব এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও।